আমিও দেখেছি ফেসবুকে আমিও দেখেছি। সেই জন্য আমি আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটার উত্তর আমি একটু সাধারণভাবে দেওয়ার চেষ্টা করি। প্রশ্নটি হলো যে তুরস্ক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ বাংলাদেশে নিয়ে এসেছে, মানুষেরা সেটা দেখা দেখি করছে, বরকত নিচ্ছে, চুমা খাচ্ছে বা আর কিছু করছে, বিষয়টা কি? বন্ধুগণ, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ ছিলেন, যেমন আমরা আজকের আলোচনা এবং এর আগের আলোচনায় শুনলাম। মানুষ হিসাবে কোন মানুষের পা পাথরের ভিতর ঢুকে না বা পাথরের ছাপ পড়ে না। পড়ে কি ভাই? যার পা ছাপ হিসাবে পড়েছে এবং এর প্রমাণ ক্লিয়ারলি এসেছে, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যার পায়ের ছাপ মক্কায় এখনো রাখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই স্থানটিকেই মাকামে ইব্রাহিম বলেছেন এবং সেই জায়গাটাকে মুসাল্লা বা ইমামতির স্থান হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করার আদেশ করেছিলেন। আর এক প্রকারের লোককে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছিলেন যে তারা পাকে যেমন আমরা কাদাতে ঘষে ঘষে পা ভিতরে ঢুকাতে পারি, এরকম এক সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তৈরি করেছিলেন। তারা পাথরে পা ঘষে ঘষে পা ঢুকায় নিতে পারত। পাথরগুলিকে মানে যেমন আজকালকার নরম মাটি দিয়ে আমরা কিছু তৈরি করতে পারি, ওরা এরকম পাথর দিয়ে তৈরি করতে পারত। সেটা ছিল আদ কওম। কি কওম? আদ। সেটা অনেক পূর্বের কওম। ঝড় তুফানের আযাব দেখিয়েছিল, সংবাদ দিয়েছিল তাদের নবী। তখন বলছিল দেখা যাবে কত বড় ঝড় আসবে, আমরা তো পা ঘষে ঘষে এরকম করে এক কোমর মাটিতে ঢুকে যাব, ঝড় আমাদেরকে কেমন করে ক্ষতি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এত তীক্ষ্ণ এত তীব্র ঝড় তুফান দিয়েছিলেন যে যারা যতখানে ঢুকেছিল অতখানে কেটে কেটে ছিঁড়ে চলে গেছিল। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো অসুবিধার ব্যাপার না। তো এই দুটি জিনিসের প্রমাণ বা এদের পায়ের ছাপ থাকতে পারে, এটা কিন্তু প্রমাণিত। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ কোথাও আছে আর পারম্পরিক ভাবে পরস্পরের সেই ছাপটা এক জায়গা থেকে আরেক জায়গায় করতে করতে তুরস্ক এসেছে, এরকম কোন সনদ বা সূত্র খুঁজে পাওয়া যায় না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের দ্বারায় ছাপ সৃষ্টি হতো বা শুরু হতো, তাহলে কি মাত্র দুটি পায়ের ছবি পাওয়া যেত ভাই? না মদিনায় এরকম অহরহ পাওয়া যেত? আর সেই অহরহ যদি পায়ের ছবি পাওয়া যেত বা ছাপ পাওয়া যেত, তাহলে সেটা মদিনায় থাকাটা প্রযোজ্য হবে না তুরস্কে থাকা প্রযোজ্য হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ যদি মানে ক্লিয়ারলি পাথরের উপর আসতো, যেখানে তিনি পা দিবেন, আমি যেটা ফেসবুকে পড়লাম সেখানে লিখেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক যেখানে পড়তো সেখানে পাথরও নরম হয়ে যেত, সেই কারণে এরকম ছবি হয়েছে। তাই যখন হিজরতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যান, স্পষ্ট ঘটনা, প্রত্যেক বিদআতি মানুষ এবং যারা এরকম ধ্যান ধারণা রাখেন ক্লিয়ারলি শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় তাকে তাড়িয়ে দেওয়া হয়, হত্যার ষড়যন্ত্র করা হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুশরিককে এই রাস্তা পথ দেখানোর জন্য সাথে নিয়েছিলেন। সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, আল্লাহর রাসূলও ছিলেন। তারপর যখন রাতে তিনি বেরিয়ে গেলেন, তখন মক্কার মুশরিকরা গোল টেবিল করে এই মানে ইনাম আর এই পুরস্কার ঘোষণা করেনি যে যে ব্যক্তি মুহাম্মদকে জীবিত কিংবা মৃত অবস্থায় এই মক্কায় আমাদের কাছে উপস্থিত করতে পারবে তাকে 100 উট ইনাম দেওয়া হবে। এই ঘোষণা করা হয়নি কি? পৃথিবীর সকল মুসলিম এই ঘটনা জানে। তারপর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে গেছিলেন, আল্লাহ রাসূলের যদি পায়ের ছাপ থাকতো আর এরকম স্পষ্ট হতো, তাহলে কাফেররা আল্লাহ রাসূলকে খুঁজে বের করে নিয়ে আসতে পারতো না? পারতো না? কিন্তু পেরেছিল। ওরা আল্লাহ রাসূলের পায়ের ছাপ খোঁজার চেষ্টা করছিল। হাদিসে এসেছে যে ঘোড়ার সেই উটের সেই পায়ের ছাপ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর এবং সেই লোকের পায়ের ছাপ কোথায় আছে? কোথাও কোথাও একটা করে ধুলার উপরে তারা ছাপ পেত।
কিন্তু যদি স্পষ্ট ভাবে এরকম পাথরের উপর ছাপ হতো তাহলে ধুলাবালির উপর ছাপ হওয়া তো আরো সহজ জিনিস ছিল। আর আল্লাহ রসুলকে পাওয়া, খোঁজ করা তো সহজ ছিল, কিন্তু পেয়েছিল কি? এরকম পাওয়া যায়নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নামাজ পড়েছিলেন না পড়েননি? তিনি ইমামতি করেছিলেন না করেননি? গোটা জীবন করেছিলেন। তাহলে ওই জায়গাটাতে পায়ের ছাপ নেই কেন? আর তুরস্কে পায়ের ছাপটা পৌঁছেছে কেমন করে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে তওয়াফ করেছিলেন না? না, ওখানে পায়ের ছাপ থাকলো না, আর তুরস্কে পৌঁছালো কিভাবে? কিন্তু ভাই, রহস্য অন্য কিছু। এই সমস্ত লোক যারা এই পীর মাজারে বিশ্বাসী, তাদের এই সমস্ত বিশ্বাস এবং আকীদা, এদের এই সমস্ত জিনিসের মাধ্যমে মানুষকে আকর্ষণ করতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দেখাতে পারলে, কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দেখাতে পারলে, কিছুদিন আগে চুলেরও খবর এসেছিল, আল্লাহ রসুলের চুল। কিছুদিন আগে আল্লাহ রসুলের দাড়ির খবর এসেছিল। কিছুদিন আগে তরবারির খবর এসেছিল। এইসব খবরের মাধ্যমে তারা মানুষকে আকর্ষণ করতে চায় পীর মাজারের দিকে, যেখানে তারা এরকম আকর্ষণীয় কোন জিনিস রাখবে আর তার দ্বারা মানুষেরা দর্শন করবে। ওইরকমই দর্শন যেরকম হিন্দুরা তাদের মন্দিরে এবং তাদের আরো কিছু জায়গায় কিছু রেখে দর্শন করায়। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের এই চিহ্নটা প্রমাণও হয়ে যায়, তাহলে কি উম্মতের জয় হয়ে যাবে? তাহলে কি উম্মতের সবকে ক্ষমা করে দেওয়া হবে? ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের সেই ছবি যেটা কাবা শরীফে আছে, থাকার কারণে কি ওটা চুমা খেতে বলতে বলা হয়েছে? সেটা বরকত নিতে বলতে বলা হয়েছে? সেটা দেখলে নেকি হবে কথা বলা হয়েছে? তাহলে আমরা এগুলো করছি কেন? আর মানুষকে এর আহ্বান করছি কেন? এর সব কিছুর রহস্য যদি শুনতে চান আর বুঝতে চান, তাহলে এরকম বড় বড় আলোচনার প্রয়োজন আছে। নিজের এই ব্যবসা বাণিজ্য, কবর পূজা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য এবং জিনিস এখানে বোঝা যায় না। আমাদেরকে সবকিছু থেকে সতর্ক থাকা চাই। প্রথম কথা হলো এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের চিহ্ন, এই প্রমাণটাই সত্য না। আর যদি প্রমাণটাই সত্য না হয়, তাহলে বাকি কোনো জিনিসই আর সত্য হতে পারে না। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন পর্যন্ত হতে পারে যদি নিশ্চিত থাকেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু এখন 1400 পর্যন্ত মোটেই নিশ্চিত নয়। বরং যেগুলি বলা হচ্ছে সব যারা বিদাতি তাদের ঘরে বলা হচ্ছে, সুতরাং তারা বিশ্বস্ত সূত্র নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস পোশাক সৌদি আরবে পাওয়া যায় না, মক্কা মদিনায় পাওয়া যায় না। কোথায় আছে? বলছে দেওবন্দে নবীর জামা আছে। আমরা ভারত থেকে শুনে এসেছি দেওবন্দে নাকি নবীর জামা আছে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কি কথা আছে? বর্তন ফর্তন কোথায় আছে? বলছে যে তুরস্কে আছে। এগুলি কথা নবী সাহেব বাংলাদেশে তুরস্ক থেকে নিয়ে চলে, যদি থাকে তো সহজে দিয়ে দিবে নাকি, যদি তুরস্কে থাকে। তারপর আছে ওইটা নবীর, আপনার কাছে দলিল কি? কোনো দলিল নেই। যার ফলে এই বিভ্রান্তিতে যাবে, নই রাস্তা বন্ধ। যতদিন পর্যন্ত নিশ্চিত জানা ছিল যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন আর বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, ততদিন পর্যন্ত আমরা মানবো, তারপরে মানবো না। যেমন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কুফা থেকে, ইরাক থেকে মদিনায় গেলেন, আর মদিনায় গিয়ে তার আগে তার ওস্তাদের যে ফতোয়া ছিল সা সম্পর্কে, ওইটাই ফতোয়া ইরাকি সা। আর সেটা হচ্ছে চার সেরের সা। আবার 4 সের দিলে তো মেলা ফেতরা লেগে যায়, বেশি লেগে যায়, সেজন্য আধা সায়ের ফতোয়া হানাফি মাযহাবে। তো যখন মদিনা গেলেন, ইমাম মালিক রহমতুল্লাহ বললেন যে তোমরা ওই যে সা বলছো, ওই চার সেরের, সেটা তো না 3.5 কেজির, ওইটা তো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা ওর চাইতে ছোট ছিল, যেটাতে 2.5 কেজির মতো আসে, 3.25 সের এইরকম আসে। তখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বিশ্বাস করছেন না। ইমাম আবু হানিফার ছাত্র, আবু ইউসুফের ছাত্র, আর 2 ওস্তাদ বড় বড় ওস্তাদের কাছে পড়েছেন যে না, ওই ইরাকের সা দিতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস করেন মদিনায়, আর নিতে গেছেন ইরাকের সা, ইরাকের কাঠা। এটা তো অযৌক্তিক কথা, ঠিক কিনা? তো যাই হোক, তারপরে ইমাম মাহাদ বলছেন না না না, আপনার দলিল কি যে আপনার কথা আমি মেনে নেব যে এই সা হচ্ছে 2.5 কেজির, এটা 3.5 কেজি বা 4 কেজির না, 4 সেরের নয়, এটা কি করে মেনে নেব? তখন ইমাম মালিক রহমতুল্লাহ গেলেন, বাড়িতে ঢুকলেন, আর ঢোকার পরে সাটা নিয়ে আসলেন, কাঠা একটা পাত্র, আর নিয়ে আসার পরে বলে হাযা সাউ রাসূলুল্লাহ, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা কাঠা। এই কাঠাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তাহলে এটা হচ্ছে সময়টা কাছাকাছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যুগটা তাবেঈনদের পরে তাবেঈনদের যুগের ধরে নেন। তো এই সময়টা খুব কাছাকাছি সময়। সেই সময় খানিকটা বলা যেতে পারে যে হ্যাঁ এগুলি ছিল।
সাহাবাই কেরাম সাহাবিয়াদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল ছিল, যেগুলো বোতলের মধ্যে রেখেছিলেন পানিতে করে, আর কেউ অসুস্থ হইলে আর সেখান থেকে একটু পানি দিতেন আর সুস্থ হয়ে যেত, ছেলে মেয়েরা সুস্থ হয়ে যেত, এগুলি ছিল। কিন্তু এখন আমার কাছে আপনার কাছে দলিল কি? মিথ্যার ছড়াছড়ি, পেট ব্যবসা শুরু হয়ে যাবে। যদি এই ব্যবসা নিয়ে কেউ বসে যায় তো ভালো একটা ব্যবসা শুরু হয়ে যাবে, জমজমাট ব্যবসা। এগুলি পেট ব্যবসা শুরু হয়ে, সুতরাং যেখানে বিশ্বস্ত সূত্র আমাদের কাছে নেই, সুতরাং এই কথা বলা যাবে না যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহৃত জিনিস আর এগুলো থেকে তাবারুক হাসিল করেন। কিন্তু আসল হুকুমটা জেনে রাখতে হবে যে এটা খাস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যতই বড় ইমাম হোক না কেন, আল্লামা হোক না কেন, তাবারুক হাসিল করা জায়েজ নয়। এটা বিদআতীদের কাছে কমপক্ষে বিদআত। আর যদি এই তাবারক শিরক পর্যন্ত পৌঁছায়, তার মানে মনে করে যে এর মাধ্যমে ছেলে পাবো, এটাই রোগ ভালো করবে, আল্লাহর কথা ভুলে গিয়ে, তাহলে বড় শিরক হবে। এরকম অনেক ক্ষেত্রে শিরকি তাবারক হইতে পারে আর বিদাতি তাবারক হইতে পারে। বর্তমান যে তাবারক গুলি চলছে দুই ভাগে বিভক্ত, বিদাতি তাবারক আর শিরকি তাবারক। আর শরীয়ত সম্মত তাবারক হচ্ছে ঈমান আর নেক আমল, সহজ রাস্তা। এই রাস্তায় কোনো ঝুঁকি নেই। ঈমান সুন্দর করেন, আমল সুন্দর করেন, জাহির সুন্দর করেন, বাতেন সুন্দর করেন, অন্তর সুন্দর করেন, আর আপনার আকীদা আমল আখলাক সুন্দর করেন। এটা হচ্ছে তাবারকের রাস্তা, বরকত হাসিলের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পথে চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।